প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক কাজ শিখতে কি লাগে এবং কিভাবে কোথায় আপনি ইলেকট্রিক কাজ শিখবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। দেখেন, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি একজন টেকনিশিয়ান, আমি সব ধরনের ইলেকট্রিক কাজ করি। পাশাপাশি আমি আরএসসি টেকনিশিয়ান অর্থাৎ ফ্রিজ এসির কাজগুলো করে থাকি। তো সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি যে ইলেকট্রিক কাজ শিখতে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য। ইলেকট্রিক কাজ শিখতে সবচেয়ে বেশি লাগে হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি না থাকে আপনি ইলেকট্রিক কাজ কখনো শিখতে পারবেন না। এটা শুধু ইলেকট্রিক কাজের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রেই। আচ্ছা, তো অনেকে বলে থাকেন যে ইলেকট্রিক কাজ শিখতে কোনো টাকা পয়সা প্রয়োজন পড়ে কিনা। আসলে ইলেকট্রিক কাজ শিখতে ওই রকম টাকা পয়সা প্রয়োজন পড়ে না, তবে টাকা পয়সা দিয়েও ইলেকট্রিক কাজ শেখা যায়। এখন টাকা পয়সা যদি আপনি দিতে না পারেন, খরচ করতে না পারেন, তাহলে কি দিয়ে আপনি শিখবেন? প্রথমত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক বেশি। দ্বিতীয়ত আপনাকে সময় দিতে হবে এই সেক্টরে শেখার জন্য। তৃতীয়ত হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। অনেকেই হচ্ছে এই সেক্টরে প্রবেশ করে দ্রুত বের হয়ে যায়, ধৈর্য ধরতে পারে না, অথবা ইনকাম সোর্স দ্রুত আসে না, দ্রুত ইনকাম আসে না। এর মধ্যে আবার অনেকে এরকমও আছে যে যারা ইনকাম দ্রুত এসে দ্রুত কাজ করে, হ্যাঁ, মানে সেক্টরে দ্রুত প্রবেশ করার পরে তারপরে অল্প স্বল্প কাজ শিখে ইনকাম করতে বেরিয়ে পড়ে, ইনকাম করে, মানে ওরা অল্পতে পেকে যাওয়ার পরে ওরা দ্রুত জ্বরে পড়ে, মানে খুব বেশি ভালো কাজ শিখে না বা অভিজ্ঞতা অর্জন করে না। অভিজ্ঞতা অর্জন না করার কারণে ওরা দ্রুত জ্বরে পড়ে। আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো এই ইলেকট্রিক সেক্টরে আছে। তো আপনার, জি, তাহলে আপনার কি শিখতে হবে আর কি করতে হবে? বন্ধুরা, আমরা একেবারে সরাসরি মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে ইলেকট্রিক কাজ বিভিন্নভাবে শেখা যায়। আপনি কিভাবে শিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার যদি ভালো লিঙ্ক থাকে, ভালো সোর্স থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো জায়গা থেকে ভালো উপায়ে শিখবেন। ইদানিং অনলাইনে অনেক ধরনের লিঙ্ক পাওয়া যায় যেখানে হচ্ছে টাকা দিয়ে কোর্স করতে হয়, টাকা দিয়ে কোর্স করে শেখা যায়। এরকম অনেকগুলা ইউটিউব চ্যানেল আপনি দেখতে পাবেন, অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে যাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এবং ট্রেনিং সেন্টার রয়েছে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে যারা হচ্ছে উস্তাদের পিছনে থেকে কাজ শিখেছে। সেটা হতে পারে আপনার এলাকার কোনো টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আছে, তার পিছনে আপনি অনেক দিন ধরে শ্রম দিবেন, তাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন এবং তার থেকে শিখবেন। এভাবে শিখলে যেটা হয়, আপনার অনেকগুলো কাজ শিখা হয় কিন্তু দেরিতে শিখা হয়। কারণ আপনার উস্তাদ আপনাকে একটা কাজ তখনই দেখাবে যখন উনি ওই কাজটা করবেন। অন্যথায় উনি আপনাকে এটা দেখাতে যাবেন না বা দেখাবেন না। তো সেই জন্য একটু সময় লাগে, দীর্ঘ সময় লেগে যায়। তো যারা খুবই ছোট তারা চাইলে এই জিনিসটা করতে পারবেন। যারা হচ্ছে অনেক দূরে যেতে পারেন না, জেলা সদরে বা শহরে যেতে পারেন না, তারা এলাকায় থেকে শিখার চেষ্টা করবেন। আর যারা খুবই দ্রুত শিখতে চান, দ্রুত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে, তাদেরকে ট্রেনিং সেন্টারে যেতে হবে। অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে ভালো ট্রেনিং সেন্টার। সেটা কোথায় কিভাবে খুঁজবেন এই বিষয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো এছাড়াও স্মার্ট উপায়ে আপনি মনে করেন আপনি জেএসসি বা এসএসসি পাস করেছেন বা ইন্টার পাস করেছেন, আপনার একটা ইচ্ছা ছিল দীর্ঘদিনের যে আপনি ইলেকট্রিক কাজ শিখবেন কিন্তু কোনো উপায় পাচ্ছেন না, তার জন্য স্মার্ট উপায় রয়েছে। তাকেও হচ্ছে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপ মানে হচ্ছে বৃত্তি। কখনো ফুল ফ্রি স্কলারশিপ, অর্থাৎ 100% পেমেন্ট করে, অর্থাৎ আপনার কোনো খরচ হবে না, থাকা খাওয়া সবকিছু তাদের। এরকম কিছু প্রতিষ্ঠান আছে, এরকম কিছু স্কলারশিপ আছে। আবার কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে 50% বা 60% অথবা 30% ওরা পেমেন্ট করে থাকে, আর বাকিটা আপনাকে পেমেন্ট করতে হয়। অথবা দেখা গেল ওরা কাজটা ফ্রি দিয়ে দেয় কিন্তু আপনার টাকা আপনার, হ্যাঁ, আপনাকে গিয়ে শিখতে হবে, এরকম হয় আর কি। সেক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হয় সেটা আপনি খুঁজে নিবেন। আপনাকে বুঝে নিতে হবে কোন জায়গায় কিভাবে কাজ শিখলে আপনার জন্য ভালো হবে।
যারা হচ্ছে অন্তত এসএসসি বা এর বেশি পড়াশোনা করেছেন তাদের জন্য সাজেস্ট থাকবে আপনার স্কলারশিপে কাজটা শিখবেন, এতে স্মার্টলি শিখতে পারবেন। সকল যন্ত্রপাতির নামগুলো স্মার্টলি আপনারা শিখতে পারবেন, কাজগুলো স্মার্টলি শিখতে পারবেন এবং শুদ্ধ ভাষায় শিখতে পারবেন। আর যদি আপনি উস্তাদের পিছনে থেকে কাজ শিখেন বা অন্য কোনো আপনার লোকাল ভাবে কাজটা শিখেন বা কোনো লোকাল মিস্ত্রির কাছ থেকে কাজটা শিখেন, কোনো ইঞ্জিনিয়ারের কাছে না শিখেন, সেক্ষেত্রে আপনি কাজ শিখতে পারবেন। কিন্তু অনেক কিছু আপনি বলতে পারবেন না। অনেক জিনিসের নামও বলতে পারবেন না, জিনিসের কাজও বলতে পারবেন না। কাজ করতে পারবেন কিন্তু বলতে পারবেন না। এরকম অনেকগুলো সমস্যা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি লিঙ্ক চান, উপায় চান, কিভাবে শিখবেন। আপনার যে লোকাল পর্যায়ে আপনার আপনাদের স্থানীয় মিস্ত্রির কাছে বা ইলেকট্রিশিয়ানের কাছে যেটা শিখবেন, এটা আপনারা নিজেরা সোর্সিং করে নেবেন। এছাড়াও বিভিন্ন জেলায় জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থাকে এবং যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্র থাকে জেলায় উপজেলায়, ওগুলোতে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা শিখতে পারবেন প্রতি 6 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর অথবা 1 বছর পর পর হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আকারে তারা বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে থাকে, ওগুলো আপনাদের কেয়ার করতে হবে এবং ওগুলোতে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। তো কিভাবে 100% ফুল ফ্রি স্কলারশিপে আপনারা কাজটি শিখবেন, কোথায় শিখবেন, এই বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্স চেক করবেন অথবা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন, ইনশাআল্লাহ।